অনিমেষ, এই যে সফটওয়্যারের এই পেজটা আছে তোমাদের ওখানে? স্যার আসছে স্যার। ঠিক আছে, তাহলে আমাদের পকেট হয়েছে, সার্কুলার স্কোয়ার দুটো পকেট হয়েছে, ড্রিলিংও আমরা দেখে নিলাম, তাই কি না? স্কোয়ার ড্রিল, নর্মাল ড্রিল আর টিক ড্রিল সাইকেল, তিনটে আমরা দেখে নিয়েছি। তার সঙ্গে আমরা কি দেখলাম? একটা কোনো একটা প্যাটার্ন, হয় স্ট্রেট লাইন প্যাটার্ন নাহলে আর্ক লাইন প্যাটার্নে আমরা ড্রিল করা দেখেছি, তাই কি না? আজকে দেখবে স্লটিং, একটা স্লট কিভাবে কাটবে, ঠিক আছে? এমনি স্লট কেটেছো তোমরা? স্লট বলতে স্যার মানে কাটিনি কোনোদিনও, তবে স্যার দেখেছি আর কি। এমনি কাটুনি দেখে? হ্যাঁ স্যার। স্যার স্লট ঠিক কাটিনি, মানে এক জায়গায় আর কি ওই যে এক জায়গায় স্পার গিয়ার হচ্ছিল, ওটা আর কি হুম। মানে কি কাটতে মানে দেখেছি স্পার গিয়ার, স্লট কাটতে স্লট এমন দেখিনি। কোনো কঠিন অপারেশন, ঠিক আছে? ধরো আমার একটা রাস্তা আছে, ঠিক আছে? রাস্তার দুই সাইডে দেখবে প্যানেল করা থাকে, ড্রেনের ড্রেন করা থাকে, দেখেছো তো ড্রেন? ট্রেন তো দেখেছি, সব জায়গায় থাকে স্যার। হ্যাঁ, দেখো আমার যদি একটা টোটাল সার্ভিস থেকে ড্রেন এরিয়া এইটুকু মাটি আমরা কি করেছি, বার করে দিয়েছি, তবেই তো ওখানে ড্রেনটা হয়েছে, তাই কি না? দেখো বুঝতে পারলি কিনা, আমার একটা ফ্ল্যাট একটা সার্ফেস ছিল, ঠিক আছে? আমি কি করলাম, এই যে ড্রেনের যে ইটা আছে, শেপটা আছে, ওই শেপটা আমি মাটি করে সরিয়ে দিই, তাহলে তো আপনার ড্রেন হয়ে গেল, হ্যাঁ না? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যালো স্যার।
হ্যাঁ বিকাশ বলো, কি একটা বলছিলে যে? আমি শুনতে পাচ্ছি না, ওই জন্য বলছি। আরে না, একটা কল, এই কল এসেছিল। কি সমস্যা এখন, কি বলো তো, প্রত্যেকটা ব্যাচের সব কল আমার এখানেই আছে। সমস্যা হলো, পাগল হয়ে যায় এত কল অ্যাটেন্ড করতে করতে। এই সমস্যা সেই। ভয়েসটা ঠিক ক্লিয়ার আসছে না। আমার মাইকের প্রবলেম না আপনার ওখানে প্রবলেম আছে, কি জানি। আর তোমার সাউন্ড ক্লিয়ার আসছে না তোমার কাছে? হ্যাঁ স্যার, এরপর স্যার এখন আসছে আপনারটা। ঠিক আছে, এটা দেখো, এটা হচ্ছে আমার এখন ওয়ার্ক। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো ড্রয়িংটা? দেখতে পাচ্ছি স্যার। তাহলে উপরের সারফেসটা দেখো পুরো ফ্ল্যাট আছে, তাই না? উপরের সারফেসটা দেখো পুরো ফ্ল্যাট আছে। আমি ধরো এই ফ্ল্যাট সারফেসের উপরে এইরকম একটা এরিয়া আমি এখান থেকে মেশিনিং করতে চাইছি, বা এই এরিয়ার ভেতরে যে মেটেরিয়ালটা থাকবে সেটা আমি ক্লিয়ার করবো। যদি তুমি এই সাইড থেকে দেখো ধরো, তাহলে আমার এরিয়া বলতে কতটা ক্লিয়ার হবে? এই এতটা ক্লিয়ার করতে হবে। দেখো, এই এরিয়ার মেটেরিয়ালটাকে আমি কি করবো, কেটে বাদ দিয়ে দেবো। তাহলে উপরের সারফেসে একটা লাইন দেখতে পাবো, এরকম পাবো তো? দেখো এরকম একটা লাইন দেখতে পাবো, তাই কি না? দেখো এই যে লাইনটা আমি ড্র করলাম, তাহলে এই যে মিডিলের যে এরিয়া এইগুলোর মেটেরিয়াল তো রিমুভ হয়ে গেল। তাহলে এখন মেটেরিয়ালটা দেখতে কেমন লাগবে যদি আমি সাইড থেকে দেখি? তাহলে এগুলো সাইড থেকে এরকম দেখতে লাগবে। সাইড থেকে এরকম লাগবে না দেখতে? স্যার বুঝতে পারলে স্লটটা কেমন হয়? হ্যাঁ এবার স্যার, দেখো, এবার হ্যাঁ পারলাম স্যার। স্লটের টাইপ থাকে। স্লট, এটা তো একটা স্ট্রেট স্লট ছিল, কোথাও রাউন্ড স্লট থাকতে পারে, মানে এই যে স্পেসটা পুরোটা রাউন্ড হতে পারে, কনভেক্স হতে পারে, তাই না? কনকেভ হতে পারে। এছাড়াও ভি স্লেপ, মানে ভি শেপের স্লট হতে পারে, ঠিক আছে? অথবা টি শেপের স্লট হতে পারে, ডিফারেন্ট শেপের স্লট হতে পারে। স্লট অ্যাকচুয়ালি আমরা কি করছি, একটা ফ্ল্যাট সারফেস থেকে ওই এরিয়াটার মধ্যে আমরা মেটেরিয়ালটা রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ? এবার কোথাও ব্লাইন্ড স্লট থাকতে পারে। এটা দেখো ফ্লো স্লট, এই এন্ড থেকে ওই এন্ড টোটাল পুরোটা স্লট আছে, তাই না? আমি এখানে ব্লাইন্ড স্লটও করতে পারি। ব্লাইন্ড স্লট বলতে কিরকম হবে, ধরো এখানে আমি একটা স্লট করতে চাইছি, স্লটটা হবে ধরো এরকম, জাস্ট এরকম, শুধুমাত্র এইটুকু এরিয়া ক্লিয়ার হয়, বাকি এরিয়া কোথাও ক্লিয়ার। ঠিক আছে, এই টাইপের স্লট করতে পারি, তাই কি না? তো ওটাই আমরা আজকে হ্যালো স্যার। করি। হ্যাঁ বলো। স্যার বলছি, আপনি যে ব্লাইন্ড মানে মানে স্লটটার যে কথা বললেন, ওটা কি স্যার মানে পকেটের মতো নাকি? হ্যাঁ একদম পকেটের মতো। পকেটে কি হবে, একটা এরিয়া থাকবে, আর এখানে হ্যাঁ। স্লটে কি হবে, আমার ফুলের যে ডায়ামিটার আছে ওই ডায়ামিটারেই একটা এরিয়া ক্লিয়ার হবে। আচ্ছা বুঝতে আচ্ছা পারলে? মানে ধরো দুটো ড্রিল করা আছে, দুটো ড্রিলের মিডিলে যদি আমি সংযোগ করে দিই তাহলে আমার একটা স্লট হয়ে যাবে। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ স্যার। মানে কিরকম হবে স্লটটা, যদি এরকম যদি দেখো,
তাহলে এখানে একটা ড্রিল আছে ধরো, এখানে একটা ড্রিল আছে, ঠিক আছে। এবার আমি যদি একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করব, একটা ধরো স্ট্রেট লাইন দিয়ে জয়েন করব, তাহলে স্লট হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো আমার একটা slot। তাই না? আমরা যদি টপ থেকে দেখি, আমরা ওটাই কি দেখি, ফ্রন্ট থেকে দেখি, তাই না? তো দেখো এইটার প্রোগ্রাম করতে পারবে না, একদম ইজি প্রোগ্রাম, তাই না? প্রোগ্রামে আমরা কি করবো, একটা পজিশনের টুলটা নিয়ে আসবো, তাই না? ডেপ দেবো, টুলটাকে মুভমেন্ট করে এই পর্যন্ত নিয়ে আসবো, আবার ডেপ তুলে নেব, আবার এদিকে আসবো, আবার ডেপ দেবো, আবার এইদিকে নিয়ে আসবো। ব্যাস, এই তো সিম্পল টুলপাথ হয়ে যাবে। দেখো পারবে না টুলপাথটা লিখতে? স্যার এটা আরেকবার দেখিয়ে দিন। দেখো আমি সারফেসের উপর যেখানে একটা পজিশন নিয়ে আসলাম, ধরো আমি কি 0 x 50 সার্কেলের ব্যাপারটা যেটা স্যার দেখালেন ড্রিল দিয়ে, ওটা স্যার আরেকবার বলে দেবেন। না না, ওইটা জাস্ট এক্সাম্পলের জন্য বললাম। স্লট করার সময় ড্রিল করি, ড্রিল তো করি না, তাই না? একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট আমি কি করবো, টুলটাকে ডেপ দিয়ে মুভমেন্ট করাবো, তাহলে তো স্লট হয়ে যাবে। দেখো যদি আমরা টুলপাথটা দেখি, G01 ধরো x 50 y 50 একটা পজিশনে নিয়ে আসো, ঠিক আছে। y50, তারপর আমি কি করলাম, এখানে ডেপ দেবো G01, z ধরো -5, ঠিক আছে। তারপরে আমি কত দূর নিয়ে যাবো, G01 x 70 নিয়ে আসলাম, ওয়াইটাকে ফুটিয়ে রাখলাম, ঠিক। তারপরে এখানে আবার তুলে নিলাম G01 z, তাই এটাই তোমার স্লট হয়ে যাবে। দেখো যদি আমরা 3D তে দেখি, ডিটেইল আর টুলটা নিয়ে নিই, G01 স্যার এটা কি টোটাল ডেপথ -5 আছে স্যার, নাকি এমনি একটাই ডেপথ 5? একটাই ডেপ। আমি জাস্ট এটা এক্সাম্পল দেখানোর জন্য তোমাদের লিখি। আচ্ছা স্যার। স্লট নিয়ে দেখা, ঠিক আছে। এখানে মেশিনিংটা কিরকম হলো, এখানে ডেপ দিলাম, এই পর্যন্ত মুভমেন্ট করে নিয়ে আসলাম। ঠিক ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। আচ্ছা এইটাকে স্লট, তাহলে ব্লাইন্ড। এটাকে ব্ল্যাঙ্ক স্লটও বলতে পারো। ঠিক আছে। আমি এটাকে যদি থ্রু এই পর্যন্ত নিয়ে চলে আসলাম, এন্ড পর্যন্ত, তাহলে এটা ওপেন স্লট হয়ে যাবে, আচ্ছা। তাই না? স্যার। ঠিক আছে, এটা তো নর্মালি হলো। তারপর আমরা এখানে টুলপাথে কি লিখেছি, কিছু লিখিনি, একটা পজিশনে ডেপ দিলাম আর একটা পজিশনে নিয়ে গেলাম, তারপর ডেপ তুলে নিলাম, তাহলে স্লট হয়ে যাবে। এটা তো নর্মালি, তাই না? আমি এখানে কি করতে চাইছি, আমি এখানে আর কি বলবো, একটা সাইকেল গুলো ইউজ করবো, ঠিক আছে। সাইকেল এখানে আসে, সেগুলো আমরা ইউজ করি, মানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্লট করতে পারি। স্যার অপারেশন পজিশন লেখার পরে কি স্যার ওই যে লিখলেন x 50, ওটা লেখা দরকার আছে? x 50 y 50 যেটা দিলেন ওই লাইনটা। আমার এখনো দেখা কমপ্লিট হয়নি। আচ্ছা।
এবার স্লট হবে সাপোর্টে যাবে, ঠিক আছে, ইন মেন প্যাটার্ন, এখানে দেখো স্লট আছে, স্লটে স্লট, এই যে স্লট ওয়ান, এখানে আমরা কি দেবো, ডেটা দেবো, তারপর একটা স্লট করতে গেলে কি কি ডেটা লাগে, স্যার এটা কোথা থেকে এলো? আরেকবার দেখান। এটা পাবো সাপোর্ট, এই এখানে আছে সাপোর্ট, তারপরে যাব মিলিং, ঠিক আছে, তারপরে মিলিং প্যাটার্ন, তারপরে এই স্লট, ঠিক আছে। এবার এখানে দেখো যে ডেটা গুলো চেয়েছে আমাদের, এখানে ইরা দেখো, দেখো এখানে অনেক কিছুই জানা আছে, রিটার্ন প্লেনটা জানা আছে, রেফারেন্স প্লেন জানা আছে, সেফটি ডিসটেন্স আছে, স্লট ডেপথ আমরা কতটা দেবো, ধরো আমি ডেপথ দিচ্ছি -5, 5 mm ডেপথ দিচ্ছি, ডেপথ ইনক্রিমেন্টাল আমার এখানে স্লট ডেপথ বলতে স্যার টোটাল ডেপথটা হ্যাঁ টোটাল ডেপথ। তারপরে দেখো কি আছে, নাম্বার আমার কতগুলো স্লট হবে, ঠিক আছে, নাম্বার অফ স্লট, আমি যদি একটা নিই একটা করতে পারবো, দুটো নিলে দুটো করতে পারবো, ঠিক আছে, আমি যদি পাঁচটা নিই পাঁচটা স্লট হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমি কি করলাম, স্লটটা একটাই থাকছে, স্লট লেন্থটা দিয়ে দাও, ধরো আমি লেন্থ নিচ্ছি এবি, স্লট উইথ আমরা 10 mm এর কাটা নিয়েছি, উইথটা 10 এ নিয়েছি, ঠিক আছে। তারপরে কি দেবো, সেন্টার পয়েন্ট, এখানে সেন্টার পয়েন্ট দুটো আসতে হবে, সেন্টার পয়েন্ট এ সেন্টার পয়েন্ট, তাই না, এই যে এইটা কার সেন্টার পয়েন্ট, বলো তো, আমরা যে স্লটটা করবো, ঠিক আছে, এখানে দেখো আমরা যে স্লটটা করবো, স্লটটা দেখো সিঙ্গেল স্লট করলে তো একটা একটা পজিশনেই হচ্ছে, তাই না, আমি যদি পাঁচটা স্লট করি তাহলে পাঁচটা স্লট কিভাবে থাকবে, একটা রেডিয়াসের মতো থাকবে, ওই যে ছোটবেলা আমরা সূর্য আঁকতাম, সূর্যের চারিপাশে কি লাইন 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 দিতাম না, ঠিক ওরকম শেপেরই হবে, হ্যাঁ, যে আমরা এখানে 10টা নিই, তার মধ্যে অ্যাঙ্গেল দিতে পারবো, ঠিক আছে। এবার এই যে এটা পাবো, এর তো একটা সেন্টার পয়েন্ট থাকবে, তাই না, এই সেন্টার পয়েন্টটা লিখতে হবে, ঠিক আছে, আর আমি সেন্টার পয়েন্টটাকে 0 0তেই রাখছি, তুমি 0 0 থেকেই দেখো মেন প্রোগ্রামের পজিশন আমার কোথায় আছে, 0 0তেই আছে, তাই না, 0 0তে রাখলাম, রেডিয়াস যেটা আছে রেডিয়াসটা ধরো স্যার 0 0 হ্যাঁ, স্যার সেন্টার পয়েন্টটা 0 রাখলেন স্যার, প্রথম সেন্টার পয়েন্টটা যে 0 রাখলেন যেটা কোন পজিশনটা স্যার? সেটাই তো বোঝাবো যে আমরা সেটা স্যার শুনে মাইকটা এক- এরকম ড্রয়িং করেছিলে, ওকে। তো দেখো এই যে আমি ড্রয়িংটা করলাম, এখান থেকে লাইনগুলো স্টার্ট হচ্ছে, তার যে পয়েন্টগুলো যদি আমি দেখি, তাহলে দেখো এর একটা সেন্টার পয়েন্ট হবে, হ্যাঁ, সেটা কোথায় থাকবে, এই মিডিলে, তাই কি না, সেন্টার পয়েন্টটা কোথায় আছে, এখানে, এখান থেকে রেডিয়াস যেটা আছে, রেডিয়াস কোনটা,
এই সেন্টার পয়েন্ট থেকে এই ডিস্টেন্স, মানে এই যে সার্কেলের উপরে বেস করে আমি লাইন করব, এইটা রেডিয়াস, তাই না? এবার এই ডিস্টেন্সটা, এই যে এই স্লটটা আমি কেটেছি, এই স্লটের স্টার্টিং পয়েন্টটা, এই স্লটের স্টার্টিং পয়েন্টটা, এই স্লটের স্টার্টিং পয়েন্ট গুলো দেখো, সবগুলো এই রেডিয়াস ডিস্টেন্স গুলো আছে সেন্টার পয়েন্ট থেকে, তাই না? এখন এটা হ্যাঁ, মিউট করা ছিল ওই জন্য শুনতে পাচ্ছি। দেখো যেটা বলছিলাম, এটা বুঝতে পারলে কোনটা আমার রেডিয়াস আর কোনটা ওই ডিস্টেন্স যেটা পাচ্ছিলাম, তাই না? ধরো আমার এই যে এখানে যে স্লটটা আছে, এই স্লটটার মধ্যে থেকে সেন্টার পয়েন্টের ডিস্টেন্স কি হবে? এই রেডিয়াসের ডিস্টেন্সের সমান হবে, তাই না? দেখো বুঝতে পারলে কিনা এই সেন্টার পয়েন্ট, সুরজিৎ, সেন্টার পয়েন্ট কোনটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। এবার রেডিয়াস আচ্ছা, ডিস্টেন্স দ্বিতীয় বুঝতে পারলে? দ্বিতীয় center point টা বুঝতে পেরেছি। সেন্টার পয়েন্ট দুটো আছে, একটা এক্স এর ভ্যালু বসাবো, একটা ওয়াই এর ভ্যালু বসাবো। এই যে সিপিএ, হ্যাঁ স্যার। এইটাতে আমরা কার ভ্যালু বসাবো? এক্স এর ভ্যালু। সেন্টার পয়েন্টের পজিশনটা যদি রেখি শুধু এক্স জিরো বললে তো হবে না, আমাকে ওয়াই এর ভ্যালুটাও বলতে হবে, তাই না? হ্যাঁ এক্স স্যার। দিয়ে তো আমরা সেন্টার পয়েন্টের পজিশন করতে পারবো না, মানে যে কোনো পজিশনই তুমি শুধুমাত্র এক্স বললে বুঝতে পারবে না, আমাকে এক্স ওয়াই দুটোই বলতে হবে, তাই না? তো দেখো আমি সেন্টার পয়েন্ট হ্যাঁ। একটা লাইনে দুটো ভ্যালু তো আমি লিখতে পারছি, সেজন্য এটা দুটো আলাদা করে দিয়েছি। ফার্স্ট এটা এক্স এর ভ্যালু, সেকেন্ড এটা ওয়াই এর ভ্যালু। হ্যাঁ স্যার, আছে? বুঝতে পেরেছি এবার। পরে রেডিয়াস ডিসটেন্সটা বোঝা হুম গেছে। স্যার। রেডিয়াস স্যার। ডিসটেন্স আমি কত নিলাম? 20 নিলাম। তাহলে দেখো সেন্টার পয়েন্ট থেকে এই যে লাইনগুলো সবগুলো ডিসটেন্স কত? 20 করে। এরপরে আসবে অ্যাঙ্গেলটা, আমি অ্যাঙ্গেল এতক্ষণ দেখিনি, তাই না? এবার অ্যাঙ্গেলটা পাচ্ছি। ও, 1 মিনিট দাঁড়াও তো।
দেখো এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এবার দেখো ইনিশিয়াল অ্যাঙ্গেল যেটা আছে, ইনিশিয়াল অ্যাঙ্গেল আমরা কিভাবে দেখবো? দেখো, আমরা একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যদি ড্র করি, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাই কি না? এবার এটাকে যদি আমরা অ্যাঙ্গেলে ডিভাইড করি, তাহলে দেখো এই ফার্স্টের এটা কি, ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা কি জানি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হয় না? সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল কত বলো তো? এখানকার কোয়াড্রেন্টের এই অ্যাঙ্গেলটা কত? 90 থেকে 180। 90 থেকে 180। থার্ড কোয়াড্রেন্টে 270। 180 থেকে 270, তাই না? ফোর্থ কোয়াড্রেন্টে 270 থেকে 360 স্যার। 360। 360। তাহলে এই যে এখানে অ্যাঙ্গেল যেটা পেলাম, তাই না? দেখো 0 ডিগ্রি আমরা কখনো এই দিক থেকে লিখি, এইদিকে 0 এদিকে 180 লিখি, এটা করি? নর্মালি করি না, যদি আমার কন্ডিশনে বলা থাকে তখন আমরা ইউজ করি। তো দেখো এই যে 0 থেকে 90 ডিগ্রি, এর মিডলে তো আরো অ্যাঙ্গেল আছে, 30 হতে পারে, 25 হতে পারে, 5 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, তাই কি না? তো এখানে আমরা কি বলেছি, ইনিশিয়াল অ্যাঙ্গেল। ইনিশিয়াল মানে কি, শুরু, তাই না? আমরা এই যে এই স্পটটা, তাই না, হুম। শুরু কত ডিগ্রি অ্যাঙ্গেলে করবো? 0 ডিগ্রিতে করবো, না 1 ডিগ্রিতে করবো, না 10 ডিগ্রিতে করবো, না 50 ডিগ্রিতে করবো, না 180 ডিগ্রিতে করবো, সেটা আমাকে এখানে লিখতে হবে, তাই কি না? এবার দেখো ইনিশিয়াল অ্যাঙ্গেলটা তুমি কত দেবে, 0 দেবে, বা 90 দেবে, বা 180 দেবে, বা 270 দেবে, অথবা তুমি 45 দিতে পারো, 135 দিতে পারো, তাই না? তোমার যেখানে যেরকম রিকোয়ারমেন্ট থাকে, তাই না? তোমার ড্রয়িং এ দেখা গেল 30 ডিগ্রি থেকে স্টার্টিং হয়, তাহলে তোমাকে ইনিশিয়াল অ্যাঙ্গেল কত নিতে হবে, 30 ডিগ্রি, তাই কি না? এবার ধরো পুরো সার্কেলটা জুড়েই আছে, 360 রোটেট করে আছে, তাই না? তুমি তখন 0 ডিগ্রি থেকে স্টার্ট করতে পারো, 0 ডিগ্রি থেকে স্টার্ট করলে ওখানে এসেই তো এন্ড হচ্ছে, তাই না? দেখো ইনিশিয়াল অ্যাঙ্গেলটা বোঝাতে পারলাম কিনা? দেখো এই ড্রয়িংটার ক্ষেত্রেই দেখো, এই যে এই লাইনটা, এই লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই না? পরের লাইনটা হতে পারে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তারপরে লাইনটা হতে পারে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তারপরে এটা ধরো আছে 90 ডিগ্রিতে, এটা আছে ধরো 120 ডিগ্রিতে, এটা আছে ধরো 230 ডিগ্রিতে, এটা আছে ধরো 270 ডিগ্রিতে, না এটা ধরো নাও 300 ডিগ্রিতে আছে, এটা ধরো নাও 340 ডিগ্রি। দেখো আমি শুরু কোনটা থেকে করছি, যদি এইটা থেকে শুরু করি তাহলে আমি ইনিশিয়াল অ্যাঙ্গেল কত বলবো, 0 ডিগ্রি বলবো। দেখো বুঝতে পারছো না? হ্যাঁ স্যার, ইনিশিয়াল পজিশন বলতে স্যার যেখান থেকে আমি শুরু করব, মানে স্টার্ট পয়েন্টটা তো স্যার, সেটাকে তো বলছি স্যার, অপারেশন পজিশনটা। দেখো অপারেশন পজিশন, স্টার্ট পজিশন ওটা আলাদা, আমি ওর মধ্যে যাচ্ছি না, তো আমি এখন দেখছি আমি স্লটটা কাটবো, স্লটটা, হ্যাঁ। এইটা স্টার্টিং কোন জায়গাটায়, আমার রেফারেন্স পয়েন্টের রেসপেক্ট, রেফারেন্স পয়েন্ট বলতে এই যে সেন্টার পয়েন্টের রেসপেক্ট, ঠিক আছে? সেন্টার পয়েন্টের রেসপেক্টে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শুরু করবে। এখানে তুমি অপারেশন পজিশন বা স্টার্টিং পজিশন তুমি দেখতে চাও, সেটা মেটেরিয়ালের বাইরে হতে পারে বা অন্য কোনো জায়গায় হতে পারে। আমরা ওইগুলো দেখবো। আমরা কি দেখবো, এখন যেটা আমরা করছি এই প্যারামিটারের ভেতরে যে ভ্যালুগুলো ইনপুট করছি এইগুলোর মধ্যে দেখবো, বোঝা গেল? যদি আমরা এখান থেকে স্টার্ট করতাম তাহলে ইনিশিয়াল অ্যাঙ্গেল কত বলতাম, 30 ডিগ্রি বলতাম, তাই কি না?
কারণ আমি ইনিশিয়াল অ্যাঙ্গেল আমি কোথা থেকে রাখছি 90 ডিগ্রি থেকে রাখছি, তাহলে এখানে প্যারামিটার এখানে কি লিখবো 90 লিখবো ইনিশিয়াল অ্যাঙ্গেলে, ঠিক আছে। তারপর দেখো ইনক্রিমেন্টাল আছে, ইনক্রিমেন্টাল অ্যাঙ্গেল বা ইন্ডেক্সিং অ্যাঙ্গেল। এটা মানে কি, দেখো এখানে তো অনেকগুলো আছে, দেখো লাইন অনেকগুলো আছে, এই লাইন থেকে এই লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত, পরের লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত, তারপরেরটার অ্যাঙ্গেল কত, দেখো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, সেম অ্যাঙ্গেল নেই, তাই না। এখানে আমি যদি ইন্ডেক্সিং অ্যাঙ্গেলটা বলে দিই, ধরো আমি ইন্ডেক্সিং অ্যাঙ্গেল কত বললাম 30 বললাম, আর আমার টোটাল এখানে লাইন কতগুলো হবে 6টা হবে, তাহলে এই যে 6টা লাইনের মধ্যে মানে একটা লাইন থেকে আর একটা লাইনের এর মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি করে হবে সবগুলো, বুঝতে পারলে। আর আমি যদি এটা না দিই তাহলে কি হবে, আমার 6টাই হবে, মানে আমার 6টা লাইনই হবে 90 ডিগ্রি থেকে স্টার্ট হবে, কিন্তু কি করবে 360 ডিগ্রিকে 6 দিয়ে ডিভাইড করে যে অ্যাঙ্গেলটা পাবে সেই অ্যাঙ্গেলে তখন লাইন, দেখো বুঝতে পারলে কি। মানে স্যার ইন্ডেক্সিং অ্যাঙ্গেলটা যদি 0 থাকে তাহলে মানে ইনিশিয়াল পজিশন 90 ডিগ্রি থেকেই হবে, কিন্তু 360টাকে মানে 360কে ডিভাইড করে করবে। যতগুলো আমার আচ্ছা স্যার বুঝেছি। অবজেক্ট আছে ওইগুলো ডিভাইড করে যত ডিগ্রি অ্যাঙ্গেল হবে ওই ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দেবো। আর আমি যদি ইন্ডেক্সিং স্যার এই অ্যাঙ্গেল দিয়ে রাখি, হ্যাঁ আমি যদি ইন্ডেক্সিং অ্যাঙ্গেল দিয়ে রাখি তাহলে আমার কিন্তু 6টা থাকে, তাই না। ওই 6টাতে যত ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত যাবে তত ডিগ্রি হবে, কিন্তু 60 পর্যন্ত নাও হতে পারে। স্যার এই স্লটটাও কি স্যার, হ্যাঁ স্যার বুঝেছি স্যার, একটা কোশ্চেন আছে স্যার, এই স্লটটাও কি স্যার এর আগের দিনের মতো যেরকম স্যার ওই প্যাটার্নে আমরা ড্রিল করেছি পকেট কেটেছি, ওই যে এখানে কি স্যার ফার্স্ট স্যার এখানে যে 90 ডিগ্রির পরে যে ফার্স্ট প্যাটার্নে এটাও কি স্যার? আমরা ওটা দেখিনি, আমরা দেখলাম কোথায় রিলের ওই যে প্যাটার্ন, তাই না, ওই যে হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি হোলস প্যাটার্নের মধ্যে দেখেছি, অ্যাঙ্গেল, তাই না? ওই যে স্যার সার্কুলার ছিল ওইটা, ওখানে যে অ্যাঙ্গেলের ব্যাপারটা ছিল এখানেও অ্যাঙ্গেলের ব্যাপারটা same। হ্যাঁ স্যার অ্যাঙ্গেলের ব্যাপারটা সেম বুঝতে পারলাম, কিন্তু ওখানে স্যার ফার্স্ট ডিস্টেন্সটার স্যার কোনো মানে নির্দিষ্ট ছিল না, সেটা স্যার 30 ডিগ্রি হতে পারে স্যার, যা হতে পারে, এখানে স্যার সেটাই জিজ্ঞাসা করছি স্যার না, না, ফার্স্ট যে এটা- ডিস্টেন্সটা এটা- এখানে তো ডিস্টেন্স নাই। না দেখো আমরা যখন ফার্স্ট ডিস্টেন্স সেকেন্ড ডিস্টেন্স পেয়েছিলাম ওরা কোনটাই পেয়েছিলাম, রো অফ সার্কেলে পেয়েছিলাম, এই রো অফ হোলসে পেয়েছিলাম। একটা রোতে যদি আমরা অনেকগুলো মাল্টিপল ডিল করি তখন আমরা পেয়েছিলাম ফার্স্ট ডিস্টেন্স সেকেন্ড ডিস্টেন্স। যখন আমরা সার্কুলারে করেছি হোলগুলো বা ড্রিলগুলো ওখানে কিন্তু ফার্স্ট ডিস্টেন্স সেকেন্ড ডিস্টেন্স কিছু ছিল না। ওখানে কি ছিল, রেডিয়াস ছিল, মনে পড়ছে, রেডিয়াস ছিল। ফার্স্ট ডিস্টেন্স সেকেন্ড ডিস্টেন্স আমরা কিভাবে পেয়েছিলাম, রোতে পেয়েছি। তারপরে দেখো ফিটেড আছে, এই ডেপথের সময় ফিটেড কত হবে সেটা এখানে দেবো। তারপরে দেখো ফিটেড সারফেস, মানে ওই যে সারফেসের বরাবর যখন মুভমেন্ট করবে তখন ফিট কত হবে সেটা দেবো। তাই একটু বেশি করে। তারপরে দেখো ইনফিট ডেপথ, ইনফিট ডেপথ বলতে কি বোঝাচ্ছে, আমার একবারে কাটে ম্যাক্সিমাম কতটা ডেপথ, ধরো আমি 5 mm ডেপথ দেবো, ঠিক আছে, আমি 5 বারে দেবো, তাই না, তাহলে একবারে আমার ম্যাক্সিমাম ডেপথ কত হবে 1 mm, তাই না, মানে পার ডেপথ অফ কাট, এটা তাহলে আমি কত দিলাম 1 mm দিলাম ফিট ডেপথ। তারপরে মিলিং ডাইরেকশন, এখানে Sir, এখানে- G02 বা G03 এর ব্যাপারটার মতো আমার ক্লকওয়াইজ দিয়ে স্লট করতে যাবে না, অ্যান্টি ক্লকওয়াইজ স্লট করতে। স্যার এখানে যে স্যার ডেপথটা আছে সেটা মাইনাস হবে না, -1 বা মানে না না এখানে আমাকে চাইনি তো, যদি অ্যাবসলিউট পজিশন চাই তাহলে আমি দিতাম মাইনাস, ঠিক আছে। তারপরে দেখো মেশিনিং ডিরেকশন তো হয়ে গেল, ফাইনাল মেশিনিং অ্যালাওয়েন্স, যদি আমরা কোনো অ্যালাওয়েন্স রাখতে চাই তখন আমরা দেবো এটা। তারপর আমার টুলের সাইজে বা টুলের নিচ যত আছে, মানে সরি টুলের ডায়ামিটার যত আছে আমার স্লটের সেম আছে, তাহলে দেখো এখানে অ্যালাওয়েন্স দিতে পারবে তুমি, পারবে না। যখনই তোমার উইথটা
টুল ডায়ামিটার থেকে বেশি হবে তখন আমরা অ্যালাউন্স দিয়ে রাখতে পারবো। যেটা ফাইনাল যখন ফিনিশিং করবো তখন মিটারটুকু রিমুভ করে দেবো, তাই না? ধরো 20 mm উইথের একটা স্লট করবে, তুমি কাটার ইউজ করছো 10 mm ডায়ামিটার, তখন তুমি দিতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেশিনিং টাইম। এখানে দেখো কমপ্লিট রাফিং তারপরে ফিনিশিং। ওই যে যখন আমরা পকেট কেটেছিলাম দেখেছিলে, ওখানেও 3টে অপশন ছিল। আমি যদি কমপ্লিট দিয়ে রাখি তাহলে রাফ কাটবে প্লাস ফিনিশটাও কেটে দেবে। আমি যদি শুধু রাফিংটা রাখি তখন কিন্তু ফিনিশিংটা কাটবে না, শুধু রাফিংটা কেটে থেমে যাবে। আর যদি আমরা শুধু ফিনিশিংটা রাখি তাহলে ও রাফিং কাটবে না, শুধুমাত্র ফিনিশিংটা কাটবে, ভেতরে মেটেরিয়াল থেকে যাবে, তাই না? তো আমরা কি সবসময় কি রাখবো, কমপ্লিটে রাখবো, যাতে রাফও কাটে তার সঙ্গে রাফ কমপ্লিট হয়ে গেলে ফিনিশটাও কেটে দেয়। বোঝা গেল? তারপরে ইনফি টেপ, পরে যে ইনফি টেপটা চেয়েছি এটা হচ্ছে ফিনিশিং এর সময়। ফিনিশিং এর সময় ইনফি টেপ কত হবে? দেখো আমি এখানে রাখিনি কিছু, তাহলে এখানে না দিলেও হবে। তার ফিনিশিং এটাও না দিলেও হবে, এখানে স্পিডটা দিয়ে দাও। দেখো মিলিং ডিরেকশনটা স্যার দেখো বলেছিলেন স্যার? হ্যাঁ, এই যে লাস্টের যে ইগুলো আছে দেখো, ফিটের ডেপ থেকে শুরু করে পরের যে ডেটাগুলো আছে এগুলো দেখো। ওই যে পকেট যখন করেছিল ওখানেও দেখবে সেম ছিল, ছিল না? এই ডেটাগুলোই ছিল দেখো। ঠিক আছে, এটা তাহলে ওকে করো। আমি ওখানে নাম্বার অফ স্লট কত দিয়েছিলাম? একটা দিয়েছিলাম, তাই না? দেখো এটা কি দিচ্ছি, নো অবজেক্ট অ্যাক্টিভ। রেডিয়াস কত? স্যার ওখানে একটা প্যারামিটার ছিল মিলিং ডিরেকশন বলে, স্যার ওটা স্যার বলেছিলেন? ওটা তো বলেন। দেখো মিলিং ডিরেকশন বলতে কি আছে বলো তো? মিলিং ডিরেকশন, আমি ধরো তুমি ঘড়ি কাটায় ভাবো, দুটো ডিরেকশন পাও, তাই না? আমি এরকম স্লট করতে হ্যাঁ একে একটা স্লট করবো, দুই একটা স্লট করবো, ঘড়ির যে ডায়ালটা আছে 3-এ একটা স্লট করবো, 4-এ একটা স্লট করবো, তাহলে তুমি যে ডিরেকশনে স্লট করতে 1 2 3 4, এটা তোমার কোন ডিরেকশন হচ্ছে? ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে না? হ্যাঁ আমি যদি একের পর 12টাকে স্লট করবো, তারপরে 11টাকে স্লট করবো, তারপরে 10টাকে করবো, তাহলে এটা তোমার কোন ডিরেকশন? আর অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। ওখানেও ব্যাপারটা সেম। আমি যদি 2 রাখি তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে স্লট করতে যাবে। আমি যদি 3 অ্যাক্টিভ করে রাখি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ স্লট করতে হবে। ঠিক আছে, এবার দেখো আচ্ছা স্যার, আমি এখানে clear. স্লট নাম্বার কতগুলো দিয়েছিলাম। দেখো আমি এটাকে রিকম্পাইল করছি। দেখো নাম্বার অফ স্লট কত দিয়েছি? 1, তাই না? কোথা থেকে স্টার্ট করেছিলাম? ইনিশিয়াল অ্যাঙ্গেল 90 তে। তাহলে স্লটটা দেখে বুঝতে পারলে ওটা 90 ডিগ্রিতে হয়েছিল, তাই না? এবার আমি এখানে স্লট নাম্বারটা বেশি করে দিচ্ছি, তাহলে দেখো আর একটু কিরকম হয় এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি নাম্বার অফ স্লট কত দিলাম? 10টা। ঠিক আছে, এবার দেখো তাহলে মেটেরিয়ালটা আমাকে একটু বড় করে নিতে হবে। মেটেরিয়ালটা একটু বড় করে স্যার এবার দেখো কিরকম হয়। তখন আমরা যখন ওই হোল প্যাটার্নসে দেখেছিলাম তখন কি হয়েছিল, আমার ড্রিল গুলো হয়েছিল এইভাবে, কিন্তু এখন ড্রিল হচ্ছে না, এখন দেখো স্লট হচ্ছে। দেখো নাম্বার অফ স্লট কাউন্ট করে দেখো 10টাই আছে, তাই না? এই যে 10টা আছে, একটা স্লট থেকে আরেকটা স্লটের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 36 ডিগ্রি করে হবে, তাই না? কারণ আমি ওখানে কোনো ইন্ডেক্সিং অ্যাঙ্গেল তুলিনি। তার মানে কি করবে, 360 কে নাম্বার অফ স্লট দিয়ে ডিভাইড করে যত ডিগ্রি অ্যাঙ্গেল হবে সেই ডিগ্রি অ্যাঙ্গেলে স্লট করবে। দেখো বোঝা গেল কিনা ব্যাপারটা? হ্যাঁ স্যার। যদি আমার সিঙ্গেল একটাই স্লট রাখতো তখন আমি নাম্বার অফ স্লট দিতাম না, সিঙ্গেল স্লট দিতাম, তাই না? যত ডিস্টেন্সে বলবো, আমি কোন একটা পয়েন্টকে রেফারেন্স নিয়ে ওই ডিস্টেন্সটা বলে দিতাম, এক্স এর ডিস্টেন্স এত হবে, ওয়াই ডিস্টেন্স এত হবে। যদি হরিজন্টালি প্রয়োজন হতো তাহলে আমরা ইনিশিয়াল অ্যাঙ্গেলটা কি রাখতাম? 0 ডিগ্রি। যদি ভার্টিক্যালি প্রয়োজন হতো তাহলে আমরা ইনিশিয়াল অ্যাঙ্গেল কত রাখতাম? 90 ডিগ্রি। বোঝা গেছে? স্যার একটা ছিল
হ্যাঁ বলো। যদি ধরুন দুটো কি তিনটে স্লট করতে অ্যাঙ্গেল নেই তাহলে তখন ধরো অ্যাঙ্গেল নেই, প্যারালাল আছে, তাই তো? প্যারালাল আছে, তাহলে তোমাকে তিনটে রেফারেন্স পয়েন্ট আলাদা করে নিতে হবে। একটা ধরো 0 0-তে নিলে, একটা নিলে ধরো 30 0-তে, সরি 0 30-তে নিলে, আরেকটা নিলে ধরো 0 60-তে। তিনটে স্ট্রেট স্লট হলে তাহলে প্যারালাল হয়ে যাবে। মানে ওইটা স্যার ওই যে প্রোগ্রামের ভিতরে আগের থেকে দিয়ে রাখতে হবে। না, প্রোগ্রামে এইখানে এই যে যেমন এখানে দেখো স্লট 1 যে এইটা কল করবে, এরকম সেম আর একটা কল করবে। ঠিক আছে, ওটাও দেখে নিচ্ছি। কম্পাইল করলাম এটাকে, তাহলে আমি ইনিশিয়াল অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিচ্ছি, কত করবো, 0 ডিগ্রিতে করছি। ঠিক আছে, নাম্বার অফ কত রাখছি, স্লট 1 রাখলাম। ঠিক আছে, বাকি যা আছে সব সেম রাখলাম। নেক্সট আমি আর একটা স্লট করবো, ঠিক এর প্যারালাল। ঠিক আছে, ঠিক এর কি হবে, প্যারালাল আমার রাখবো। স্লটে যে রিটার্ন ভ্যালুগুলো আছে, মানে যদি ধরুন প্যারালাল বা মানে যদি অ্যাঙ্গেল ছাড়া হয় তাহলে প্রত্যেকটা স্লটের জন্য প্রত্যেক স্লট মানে কল করতে লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো এটা করতেই হচ্ছে না, তুমি একটা করলে তো তুমি করতে পারবে না। এটা করবে, এটাই স্যার একটু তাই না? ডাউট ছিল। পরের স্লটটা ধরো আমি, একটারই মধ্যে করব কি মানে প্রত্যেকটা আলাদা আলাদা করতে হবে? হ্যাঁ, আগেরটা রেডিয়াস কত দিয়েছিলাম, 20 দিয়েছিলাম না? হ্যাঁ এটাও সেম রেডিয়াস রাখবো, তাহলে কি হবে, ডিস্টেন্সটাও সেম হবে, তাই না? বাকিগুলো আমার লাগছে না লাস্টে। দেখো এই দুটো প্যারালাল হয়ে যাবে। রিভিউ দেখো, একটা হলো এক, হলো প্যারালাল। আরো একটা প্রয়োজন হলে আমি আরো ডিস্টেন্স বাড়িয়ে সেম ভাবে করতাম। আরো যদি ক্লোজ থাকতো স্যার এখানে তাহলে আমরা ওই শুধু যে এক্সাম্পল পড়েছি। প্যারালালটা নিলে কেন স্যার? হ্যাঁ বলো। স্যার এখানে তো দুটো মানে দুবার কল করা হয়েছে, তাহলে স্যার শুধুই প্যারালালটা নিল কেন স্যার? এর আগে তো দেখালেন স্যার অ্যাঙ্গেলে, ওটা স্যার নেয়নি কেন স্যার? ওটাও তো আছে। আমি তো ওটাই বোঝালাম, আমি দুবার কল করলাম, একবার করে তো আমি দুটো প্যারালাল করতে পারছি, আমি দুবার কল করলাম। ঠিক আছে, ওখানে যে সেন্টার পয়েন্টটা ছিল, সেন্টার পয়েন্টটাকে দেখো আমি মডিফাই করেছি। দেখো এখানে সেন্টার পয়েন্টটা দেখো, আমি এটা সেন্টার পয়েন্ট পেয়ে গেছি x0 y30। আগেরটা সেন্টার পয়েন্ট কি ছিল, x0 y0। তাহলে দুটো সেন্টারের মধ্যে ডিসটেন্স কত হলো, y30। দুটোরই দেখো ইনিশিয়াল অ্যাঙ্গেল সেম আছে, 0 ডিগ্রি, তাই না? লেন্থ কত আছে, 50 আছে, দেখো দুটোরই 50 আছে। দেখো সবাই হয়েছে জয়েন্ট।
শুনতে পাচ্ছ তো? বন্ধু পাচ্ছে স্যার। দেখো ওখানে ডিফারেন্সটা কি ছিল, আমার দেখো সেন্টার পয়েন্টে ডিফারেন্স ছিল, আর বাকি দেখো সবই সেম আছে। সরি, তুমি দেখেছো সেন্টার পয়েন্ট দুটো? হ্যাঁ স্যার দেখেছি। তাহলে দেখো আমি যদি আরো একটা প্যারালাল করি, তাহলে সেন্টার পয়েন্টটা আর একটু চেঞ্জ করে দেবো, ওয়াই ভ্যালুটা চেঞ্জ করে দেবো, তাই না? ওয়াই ভ্যালুটা যদি 50 করি তাহলে ওখানে একটা স্লট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে প্যারালাল করে নিতে পারবো। দেখো হয়েছে ক্লিয়ার এটা? আর যদি আমার একটা সার্কুলার ইতে থাকে, তখন আমরা সার্কুলারে করে লিখে নাম্বার অফ স্লটটা বেশি করে দিতাম, অথবা ইন্ডেক্সিং অ্যাঙ্গেলটা বলে দিতাম যে এত ইন্ডেক্সিং অ্যাঙ্গেলে স্লট হবে। ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি মানে এই ধরুন একটা জবের মধ্যে মানে দুটো প্যারালাল স্লট আছে আর একটা সার্কেল মানে সার্কুলার স্লট আছে। তো দুটো প্যারালালের জন্য এইভাবে লিখবো, আর যে সার্কুলার স্লটটার জন্য মানে আর একটা লাইন লিখবো তো? তখন আর সেম ভাবে আরো একবার কল করবো স্লটটাকে, আচ্ছা ঠিক আছে। আবার স্লটের এর মধ্যে এখানে এসে আবার একটা স্লটের ই কল করবো। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখো এই স্লট গুলোর ডিরেকশন কেমন ছিল, আমার সেন্টার থেকে বাইরের দিকে যাচ্ছে এরকম একটা ছিল, তাই না? এবার ডিরেকশনটা চেঞ্জ বলতে পারে, মানে এরপরে আরেকটা টাইপের স্লট আছে, সেটা দেখবে ডিরেকশনটা অন্যদিকে আছে। অন্যদিকে বলতে এই স্লটটা দেখো এইভাবে ছিল, আর ওই স্লটটা থাকবে এরকম সার্কুমফারেন্স বরাবর, এই যে সার্কুমফারেন্স বরাবর এরকম থাকবে। ঠিক আছে? এরকম থাকবে, বুঝতে পারছো? এরকম সার্কুমফারেন্স বরাবর। আজকে তো আমরা এটা দেখলাম, এই টাইপের এগুলো স্লট আমরা নেক্সট স্যার, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। বলছি এই যে মানে দুটো দাগের যে মাঝখানে এগুলো কি গ্যাপ আছে মানে এখানে স্লট নেই? না, ওখানে স্লট নেই। আমি আচ্ছা এখানে স্লটের সব সেন্টার পয়েন্ট গুলো ড্র করছি। তাহলে এই লাইনের ডান দিকে বাঁ দিকে আর উপর সাইডে মেটেরিয়াল গুলো করছি, তাই না? এই টাইপের স্লটটা আমরা পরে স্যার। দিতে পারি। স্যার হ্যাঁ বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলছি আপনি যে বললেন না ওই যে যখন মানে ফিনিশিং এর মানে মানে ব্যাপারটা যে মানে মানে রাপও কাটবে, তার সাথে সাথে রাপটা হয়ে গেলে ফিনিশিংও কাটবে, কিন্তু স্যার টুলের ডায়া তো একটাই আছে, তো স্যার রাপ যদি মানে কেটে নেয় তাহলে স্যার ও তারপরে স্যার ফিনিশ কিভাবে করবে স্যার? সেজন্য তো আমি ওখানে দিইনি। দেখো আমার স্লটের ডায়ামিটার কত ছিল, উইথ কত ছিল, 10। হ্যাঁ স্যার। তো পাটারের ডায়ামিটার কত আছে, 10, হ্যাঁ তাই না? এবার তুমি যদি এখানে 0.5 দিয়ে রাখো অ্যালাওয়েন্স, রাখতে পারছো? কাটা তো নিজে থেকে ডায়ামিটার কমাতে পারবে, পারবে কি? না না। তাহলে এটা পসিবল না। তোমার যদি স্লটের উইডথটা যদি হতো 20 mm, তাহলে তুমি 0.5 অ্যালাউন্স রাখতেই পারো, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা স্যার বুঝলাম, কিন্তু স্যার আপনি যে বললেন না যে রাপ আর ফিনিশিংটা একসাথে মানে মানে করবে স্যার, ওইটা কিভাবে করবে স্যার বুঝলাম না। ওইটা তাহলে উইডথটা বেশি করে দিচ্ছি, তাহলেই দেখতে হবে। দেখ, আমরা পকেট যেভাবে কেটেছিলাম, একটা পকেট কাটিং দেখেছো তো? ফার্স্টে রাফিংটা কাটলো, তারপরে ফিলিংসটা কাটছিল, হ্যাঁ স্যার। দেখেছো? হ্যাঁ এখানেও সেম একইভাবে কাটবে। তো একটা স্লটের উইডথটা বেশি করে দাও, সেকেন্ড স্লট যেটা আছে এটার উইডথটাকে একটু বেশি করে দিচ্ছি। কত করবো, 20 করবো, রাখছি 20। দেখো ফার্স্ট আর সেকেন্ড স্লটে দুটো উইডথটা দেখো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ।
দেখেছো এই স্লটের থেকে এই স্লটের উইথটা বেশি আছে না? স্যার দেখো এই স্লটটা যেটা কেটেছে অনেকটা দেখো পকেট কাটিং এর মতোই কেটেছে, হ্যাঁ তাই না? এটা সিঙ্গেল কিন্তু এইভাবে দেখতে পারবে না। যদি দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এটা দেখো স্ট্রেট লাইনে মুভমেন্ট করলো, এটা দেখো একটু সার্কুলার লাইনে মুভমেন্ট করছে। সার্কুলার বলতে স্ট্রেট হচ্ছে আবার একটু সার্কুলার হচ্ছে, দেখলে মুভমেন্টটা? তো এবার দেখো আমি যদি এখানটায় যদি অ্যালাউন্স রাখি, তাহলে আরো পরের বার অ্যালাউন্স ওই ফিনিশিং করার সময় অ্যালাউন্সটা রাখো, এই যে ফাইনাল মেশিনিং অ্যালাউন্স 0.5 করে রাখো, মানে ওয়ালে 0.5 করে ছেড়ে রাখো, ঠিক আছে? এবার এটার জন্য ফিটের কত দেবো, 1 করেই দাও। ফিটটা কত রাখো, 300 রাখো। এবার একটু ভালো করে লক্ষ্য করবে, দেখবে ওখানে ফিনিশিংটা পরের বার কাটবে। মানে দেখো এই যে এটা রাফ কাটছে, ঠিক আছে? এরপরে এই যে এটা ওয়ালগুলো হয়ে আছে, বুঝতে পারছো না মুভমেন্ট করেছে, দেখেছো? এটা হলো ফিনিশ কাটিং। স্যার এই যে স্লট গুলো কাটছি স্যার, এগুলোর এন্ড পয়েন্ট গুলো যদি আমার ফ্ল্যাট চাই তাহলে তখন কি করব? ওই এই কাটার দিয়ে হবে না স্যার, তখন কাটার আবার অন্য কাটার ইউজ করতে হবে টুল? দেখো এটা তোমার কি কেন কি বলে, এটা পসিবল? তোমাকে একটা মিলিং মেশিনে একদম শার্প কর্নার আনতে হবে না, পারবে তুমি আনতে? না স্যার, শার্প তো আনা যাবে না, কারণ মানে টুলের যে রেডিয়াস আউটসাইডে মানে, না, ইনসাইডে আচ্ছা আচ্ছা আনতে পারবে? স্যার, ইনসাইডেও তো আনা যাবে না, কারণ টুলের যে রেডিয়াস ওটাই তো স্যার মানে ফর্ম করবে স্যার। হ্যাঁ, এখানে কখনোই এই তুমি যেটা বলছো ফ্ল্যাট বা স্ট্রেট থাকবে স্লটটা, পসিবল না, বুঝতে পারলে? তোমরা এমনি কনভেনশনাল মেশিনে কাজ করো, মিলিং মেশিনে কাজ করেছো, ম্যানুয়াল মিলিং মেশিনে? স্যার ম্যানুয়াল মেশিনে কাজ করেছি বলতে আ- আমার ট্রেড স্যার আইটিআই টার্নার ছিল, কিন্তু স্যার স্যার মিলিং মেশিনে ঠিক একবার আছে কাজ করেছি, তোমার, ওই একটা ঠিক আছে, গিয়ার হচ্ছিল স্পার গিয়ার, সেটা একটু কাজ করেছিলাম আর কি। ওই সুরজিৎ তুমি কাজ করেছো মিলিং মেশিনে? না স্যার। তোমার ইয়ে কি ছিল, ডিপ্লোমা ছিল? না, এটাই ছিল স্যার। আইটিআই। ঠিক আছে, দেখো মিলিং মেশিনের এই যে অপারেশন যেগুলো হচ্ছে, আহ, কিভাবে কাটছে বা কি কি অপারেশন আছে, এগুলো তোমরা ইউটিউবে সার্চ করে দেখবে, প্রচুর ভিডিও আছে, মানে দেখলেই বুঝতে পারবে যে এটা মেটেরিয়ালটা কাটছে। হ্যাঁ, একটু ইউটিউবে সার্চ করে নিও। ঠিক আছে স্যার। তাহলে এই স্লটের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যালো, আহ, শুনতে গৌতম পাচ্ছেন? তোমার কথা হলো কেটে আসছে, হ্যাঁ এবার বলো। স্যার বলছিলাম ওই মিটিং বলে দিন না, অন্তত একটু আমার কথা আমি কিচ্ছু বুঝতে পারলাম না, সব কথাগুলো কেটে কেটে আসলো। স্যার ওই মিলিং ডিরেকশন একটা আছে না স্যার, ওই আপনার ইয়েতে, হ্যাঁ, মিলিং ডিরেকশন, হ্যাঁ। ওই যেখানটায় স্যার ওটা একটু বলে দিন, নেটওয়ার্ক। আচ্ছা, মিলিং ডিরেকশনের প্রবলেম হচ্ছে তাই তো? ঠিক আছে, ঠিক আছে।
দেখো, এটা দেখেই বুঝতে পারছো। এটা আমার একটা ঘড়ি আছে ধর, ঠিক আছে? দেখো গৌতম, এই একটা আমার ঘড়ি আছে, ঠিক আছে? তো এখানে এইগুলো করে দাও, নাম্বার গুলো। এটা ধরো 12, এই ধরো এটা 12, 1, 2, 3। ঠিক আছে, এবার গৌতম তুমি বলো আমার ক্লকওয়াইজ ডিরেকশন কোন দিকটা, কোন ডিরেকশনে মুভমেন্ট করলে আমার ক্লকওয়াইজ ডিরেকশন। গৌতম তুমি শুনতে পাচ্ছো? গৌতম আসো না, লিভ হয়ে গিয়েছো? হ্যালো হ্যালো। হ্যালো হ্যাঁ গৌতম স্যার। বলো। হ্যাঁ বলো। স্যার বলছিলাম নেটওয়ার্কে খুব কিছু শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না। হ্যালো। ঠিক আছে, দেখতে পাচ্ছো তো? আচ্ছা দেখতে মেসেজও কিছু টাইপ করতে সেন্ড করার ঠিক আছে অপশনটাই দেখো, স্যার ইয়ে হয়ে গেছে মানে এই ঠিক আছে দেখো, আমার ক্লকওয়াইজ ডিরেকশন বলতে কোন দিকে বোঝায়? এই দিকে। এইটা হচ্ছে আমার ক্লকওয়াইজ ডিরেকশন, তাই কি না? এটা তো আমার ক্লকওয়াইজ ডিরেকশন। এবার দেখো, আমি এখানে স্লটটাই কাটবো ধরো। ফার্স্ট স্লট আমি ধরো এখানে কাটলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট স্লট। সেকেন্ড স্লট এখানে কাটলাম, থার্ড স্লট এখানে কাটলাম, ফোর্থ এখানে কাটলাম। তাহলে আমার ডিরেকশনটা কি হলো? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার। ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে ওখানে আমরা প্যারামিটারে কি রাখবো? হ্যাঁ স্যার ক্লকওয়াইজ। এখানে আমরা প্যারামিটারে, এখানে যেটা ছিল এই যে মিলিং টাইপ, তাই তো? কোথায় মিলিং, মিলিং ডিরেকশন। তাহলে মিলিং ডিরেকশনটা কি রাখবো? 2 রাখবো। তাহলে এখানে 2 রাখলে এরকম ডিরেকশনে স্লট গুলো কাটবে, তাই কি না? আমি যদি এখানে মিলিং ডিরেকশন 3 রাখি, তাহলে আমার ডিরেকশনটা কি হবে? উল্টো দিকে হয়ে যাবে। উল্টো দিকে বলতে তখন অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে। অ্যান্টি ক্লক বলতে এক এটা কাটলো, মানে ফার্স্টে 4 কাটবে, তারপরে 3 কাটবে, তারপরে 2 কাটবে, তারপরে 1 কাটবে, তাই না? তখন ডিরেকশনটা কেমন হবে? ডিরেকশনটা হবে তখন উল্টো হয়ে যাবে। আচ্ছা স্যার বুঝতে পেরেছি। ডিরেকশনটা তখন কিরকম হবে? এরকম উল্টো হয়ে যাবে, তাই না? তাহলে এই ডিরেকশনটা কি? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তখন আমরা ওখানে মিলিং টাইপ কি রাখবো? ওই মেশিনিং যে টাইপ আছে সেটা কি রাখবো? মেশিনিং টাইপটা 3 রাখবো তখন, কি? ঠিক আছে? বা মিলিং ডিরেকশন যেটা ছিল, মিলিং ডিরেকশনটা কি রাখবো? 3 রাখবো তখন।
দেখো এখানে আর কোনো কোশ্চেন আছে? না স্যার, ঠিক ঠিক আছে স্যার। তাহলে আমরা পরের দিনকে ওই সার্কুমফারেন্স যে স্লটটা আছে ওই স্লটটা দেখে নেব, ঠিক আছে? স্যার কোন স্লটটা স্যার? মানে ওই যে একটা সার্কেলের সার্কুমফারেন্স ওয়াইজ যে স্লট গুলো দেখাচ্ছে, আচ্ছা ঠিক আছে। এই যে এরকম টাইপের, ঠিক আছে? এই টাইপের স্লটটা পরের দিনটা দেখে নেবো। ঠিক আছে। তোমরা এই ভ্যালু গুলো বা প্যারামিটারের এগুলো স্ক্রিনশট নিয়েছো? না হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার, ওই প্যারামিটার গুলো একবার দেখিয়ে দিন। হ্যাঁ, প্যারামিটারটা দেখো, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও খাতায়। হ্যালো স্যার, হ্যাঁ, বলছি স্যার এগুলো আমি মানে কি ওই স্ক্রিন মানে মানে আর কি রেকর্ডারে ওই রেকর্ডিং করে রেখেছি, মানে ভুলে যাই তো। তো কিছু মানে মানে যদি প্রবলেম হয় তাহলে আমি আপনাকে মানে জিজ্ঞেস করবো আবার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। বলছি এর নিচেও আছে কিন্তু দুটো দুটো ভ্যালু এর নিচেও আছে, স্পিড ফিনিশিং আর স্পিড। হয়েছে না আমার স্ক্রিনশট? হ্যাঁ স্যার। ঠিক আছে, প্যারামিটার গুলো দেখবে, যদি কোনোটাই আট পায়, হ্যাঁ, বা বুঝতে অসুবিধা হয় এই প্যারামিটারের ভ্যালুটা একটু পরের দিন জিজ্ঞেস করে নিও। পরের দিনকে আমরা যে ঠিক আছে ভিডিও দেখবো ওখানেও আরো কিছু টাইপ আছে, তখন আমরা সেগুলো দেখবো। হ্যাঁ, মিলিং প্যাটার্নে গেলে আমরা স্লট টু পাবো, স্লট টু তে ওটা দেখতে পাবো, ঠিক আছে? এই যে স্লট টু এর ভ্যালু গুলো তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, তাহলে দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখবে কোনটা কোনটা ডিফারেন্স আছে। নিয়ে নাও। স্যার, বলছি ওই যে ইনফিট ডেপথ তার নিচে কিছু আছে নাকি? ইনফিট ডেপথ, হ্যাঁ নিচে আছে, ওই যে ফিট ফিনিশিং আর স্পিড। হ্যাঁ স্যার, হয়েছে। বুঝেছে? দুটোর মধ্যে হ্যাঁ। কম্পেয়ার করে দেখবে, হ্যাঁ, কোনটা কোনটা ডিফারেন্স আছে। আর এমনি যদি পারো ইউটিউবে স্লট কিভাবে কাটছে তার ভিডিওটা একটু সার্চ করে দেখে নিও, ঠিক আছে? হ্যাঁ স্যার।
স্যার বলছি এই যে এইগুলো যে আমরা করছি এগুলো তো সবই সিনুমেরিক নাকি? হ্যাঁ, এগুলো সব সিনেমেটিক কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে সফটওয়্যার তো সিনেমেটিক না। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আর একটা বলছি মানে যে স্যার কন্ট্রোলার সিস্টেম এটা তো স্যার মানে সিনুমেরিক, আর যে সফটওয়্যার এটার নাম তো সিমেন্স নাকি? না না, এটাও সিনেমেটিক। সিনেমেটিক 840 মিল। এখানে সিনেমেটিক 840 হচ্ছে মডেল এটা বা সফটওয়্যারটা যে মডেলের জন্য করা হয়েছে সেই মডেল। মিল বলতে মিলিং, ঠিক আছে। আর এই সফটওয়্যারটা কে করেছে? এমকো। স্যার এমকো বানিয়ে। ঠিক করে স্যার শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ, স্যার ঠিক করে শোনা যাচ্ছে না স্যার। এই যে এখানে যে মডেলটা দেখছো না, সিনোমেরিক হ্যাঁ স্যার হ্যাঁ 840, এটা হচ্ছে হ্যাঁ মেশিনিং। আমি যে মেশিনটা এই সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করবো তার মডেলটা, হ্যাঁ। আর এই আচ্ছা আচ্ছা সফটওয়্যারটা তৈরি করেছে এমকো, ইএমসিও, এই যে লাস্টে আছে না এমকো। এটা মিল মানে হচ্ছে মিলিং। টার্নিং করলে এখানে টি আর এন লেখা থাকবে, ঠিক আছে। আচ্ছা কন্ট্রোলার সিস্টেম অনেক আছে। এটা সিনোমেরিক আছে, ফানুক দেখতে পারে, কোথাও ফ্যাগর দেখতে পাবে, কোথাও মিডেন হাই দেখতে পাবে, কোথাও মাজার কন্ট্রোল আছে। প্রচুর কন্ট্রোল আছে, মানে প্রচুর আছে, প্রচুর। সবগুলোর মধ্যে ডিফারেন্স আছে কিছু কিছু, হ্যাঁ, কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স নেই। একটা কন্ট্রোল সিস্টেমে তুমি যদি কাজ করে থাকো, তোমার একটা মধ্যে একটা আলাদা কনফিডেন্স চলে আসবে। তখন ওই অন্য কন্ট্রোল সিস্টেমে গেলেও তুমি যদি অপশন গুলো তোমার জানা থাকে, তোমাকে শুধু খুঁজে বার করতে হবে অপশনটা কোথায় আছে, তাহলে তুমি ওখানে কাজ করতে পারবে। আচ্ছা বলছি স্যার মানে স্যার কোম্পানিতে কি বেশিরভাগ ক্ষেত্রে কি ইয়েটা ব্যবহার করে মানে ফানুকা সিনুমেরিক? হ্যাঁ, ভানু সিনেমেটিক ইউজও করে, মিরেনায়ও ইউজ করে, মাজাকও ইউজ করে। এটা ডিপেন্ড করছে কোম্পানি কি মানে যে কোম্পানিতে তুমি বলছো ওই মেশিনগুলো, তারা কি কোম্পানির বা কোন কন্ট্রোল সিস্টেমের মেশিনগুলো পারচেস করছে তার উপর ডিপেন্ড করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখো এইগুলো সব ইউজার ফ্রেন্ডলি, কম রেটে পাওয়া যায়, তো এইগুলো বেশি ইউজ করে, ঠিক আছে। তাছাড়া আমরা এখানে যে ট্রেনিং করা, আমাদের এখানে সব এই টাইপেরই কন্ট্রোল সিস্টেম আছে। এখানে প্রোডাকশন যে হয় এখানেও সব এই বাই হ্যাজ, নাহলে সিনেমেরি, হ্যাঁ, নাহলে ফানুক, মাজাক আছে, ইডেন আই ছিল, এখন ইডেন আইটা বন্ধ আছে। এইসব টাইপেরই কন্ট্রোল সিস্টেম ইউজ করা হয়। তোমরা আসলে মেশিন গুলো দেখোনি তো, ওই জন্য তোমাদের একটু ইয়ে হচ্ছে। যদি সামনে থেকে দেখলে তোমাদের এত প্রবলেম হতো না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা হচ্ছে হ্যাঁ একটা প্রবলেম স্যার। ঠিক আছে, ওগুলো তো হবে। যতক্ষণ না মেশিনে হাত দিয়ে কাজ করবো ততক্ষণ সেই ফিলটা আসবে না। এখন প্রোগ্রামিং গুলো তুমি মানে একটু দেখে রাখো, তাই না? প্রোগ্রামিং গুলো জানা থাকলে মেশিনিং করতে অসুবিধা হবে। ঠিক ঠিক আছে স্যার। এই স্যার যে তোমাদের এত অপশন দেখাচ্ছি, এত অপশন তোমাদের কাজেই লাগবে, হ্যাঁ। তবুও দেখো আমাদের সিলেবাসে আছে, এগুলো দেখে দেওয়া হবে, ঠিক আছে। একবার পরের বার যখন দেখবে এই সেম এই জিনিসগুলো, তখন দেখবে আরো তাড়াতাড়ি ক্লিয়ার করে দেবে। যখন এগুলো কাজ পাবে তখন দেখবে না এর আগে একবার দেখেছি না, আর একটু ভালো করে বলেই তখন আরো ভালো ক্লিয়ার হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। বলছি কবে খুলবে স্যার, কোনো খবর আছে স্যার? এইটা ঠিক অনলাইন এখন ক্লাস? বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। নোটিশ যবে পাবো ঠিক তোমাদেরকে আছে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে এটা থাক। পরের হ্যাঁ দিন স্যার স্লটটা দেখবো। এটা স্লট 1 ছিল, এটা স্লট 2 টা দেখবো। ঠিক আছে, আজকে তাহলে তোমরা ঠিক করে যাবে, ঠিক করে দিচ্ছি।